অসুস্থতার মধ্যে আছি, কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। সুস্থ আছি, কি বলতে হবে? ঘরে চাউল নাই, কি বলতে হবে? খুব ভালো অবস্থার মধ্যে আছি, কি বলতে হবে? আলহামদুলিল্লাহ বললে খুশি হবেন কে? যখন যে হালতে তিনি আমাদেরকে রাখেন, জ্বর আসছে আলহামদুলিল্লাহ, ভালো আছি আলহামদুলিল্লাহ। যদি কালিমাতু শুকর পড়তে পারি, নিয়ামত গুলো বাড়াইয়া দিবে কে? কত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছে, গোনা না করে শেষ করা যাবে। এই যে চোখ, কত বড় নিয়ামত। আন্ধা মানুষকে জিজ্ঞাসা করেন, তুমি যে দেখতে পাও না, তোমার কেমন লাগে? আল্লাহ তাআলা এই নিয়ামত আমাদেরকে দান করেছে। আরে শুধু তাই নয়, এই চোখকে হেফাজতের জন্য আল্লাহ আবার চোখের নিচে একটু হাড্ডি জায়গায় দিয়েছে, যেন আসার খেলে এটা গইলা নষ্ট না হয়ে যায়। আল্লাহু আকবার বলেন না? এটা ফ্রেমের মধ্যে আল্লাহ ঢুকায় রাখছে। আবার এটার মধ্যে ময়লা গেলে আল্লাহ আগে থেকে একটা ঝাড়ু লাগায় রাখছে, পাপড়ি, যে চোখের পলক দিবা, চোখ দিয়ে পানি বের করে দিব, তো ময়লা বের হয়ে যাবে। কত বড় নিয়ামত! হাত কত বড় নিয়ামত, যার হাত নাই সে বুঝে এটা কত বড় নিয়ামত। পা কত বড় নিয়ামত, যার নাই সে বুঝে। যার মাথায় টাক সে বুঝে যে সোলালাস মাথাটা কত সুন্দর। কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা? এটা একটা নিয়ামত। এই জন্য আল্লাহ কুরআনুল কারীমে সূরা ইব্রাহিমের মধ্যে বলছেন যে তোমরা যদি শুকর করো, শুকর আলহামদুলিল্লাহ বলো, তাহলে আমি তোমাদের নিয়ামতকে বাড়াইয়া দেব। আর যদি শুকর আদায় না করো, হাই হাই করো শুধু, তাহলে কিন্তু আমার আযাব বড় কঠিন। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলেন, নিয়ামতের শুকর আদায় করলে আমি বাড়াইয়া দিব, শুকর আদায় না করলে আমার আযাব কিন্তু বড় কঠিন। এজন্য যখন যে হালতে মাওলা রাখে, শুকরিয়ার কালিমা পড়ার দরকার আছে না? না, শুকর গুজার বান্দা হরে দুনিয়ায়, শুকর গুজার বান্দা হরে দুনিয়ায়, যাহার ফলে নাজ নিয়ামত বেড়ে যায়। প্রভুর শুকর আদায় যদি না করো, কঠিন আযাব হবে তোমার কবর, কঠিন আযাব হবে তোমার কবর। শুকর আদায় করবো ইনশাআল্লাহ। আমার আপনার নবী, মদিনার মরুদুলাল নবী, সরকারে দো আলম নবী, যিনি মক্কার মতি, মদিনার জ্যোতি, পরে পরের সাথে উম্মতের দরদী নবী, নবীর একজন কনিষ্ঠ সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে আল্লাহর রাসূল বলেন, সরকারে দো আলম নবী বলেন, আমার মায়ার নবী বলেন, মুআয রে, আল্লাহর কসম আমি নবী তোমারে ভালোবাসি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছেন একটা ছোট্ট সাহাবীকে, আল্লাহর কসম মুআয রে, তোমারে আমি ভালোবাসি। হযরত মুআয ইবনে জাবাল পয়গম্বরের আনোয়ার চেহারা দিয়ে তাকে বলে, ওগো সরকার, আমার মা বাবা আপনার উপরে কুরবান হোক, আল্লাহর কসম আমি মুআয ইবনে জাবাল আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী মুহাম্মদ আরবি ভালোবাসার কথা ইয়াদ করায়া আল্লাহ রাসূল মুআযকে ডাক দিয়া বলে, মুআয রে, প্রত্যেক নামাজের পরে এই দোয়া করতে ভুল করিও না। কি দোয়া? আল্লাহ রাসূল বলেন, পড়বা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ রাসূল মুআযকে শুকরিয়ার দোয়া শিখাইতেছে। ওগো আল্লাহ, আপনার জিকির, আপনার শুকরিয়া, ইয়া আল্লাহ, আপনার ইবাদত বন্দেগী আমি করতে পারি, আপনি আমাকে সাহায্য করুন। আল্লাহ রাসূল
এই উম্মাকে শুকরিয়ার তরিকা শিখাইছে, শুকরিয়া আদায় করবো ইনশাআল্লাহ। সব সময় শুকর করবো কার? আরো জোরে বলেন কার? শুকর আদায় করলে খুশি হবেন কি? আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করে, আপনাদেরকে আমল করার তৌফিক দান। এই যে মাহফিলে আসছি, এটা একটা নেক কাজ। আর এই নেক কাজের বদৌলতে আল্লাহ তাআলা তার বান্দা বান্দীকে আল্লাহর সেরা জায়গা জান্নাত দিবে। কুরআনে আল্লাহ তাআলা এই কথা বলেছে, নেক কাজের বদৌলতে আসমানের মালিক আল্লাহ তার বান্দা বান্দীকে জান্নাতের ফিরদাউসের মেহমান বানাবে। নেক আমলের একটা সুগিরান আছে, গুনার একটা দুর্গন্ধ আছে। দেখবেন গানে বসে বসে বিড়ি খায়, খোদার কসম আমি কোনোদিন দেখি নাই ওয়াজের প্যান্ডেলে বৈশা কেউ বিড়ি খায়। আপনারা দেখছেন? দেখছেন? তার মানে একটা আপনি ওযু করে আসছেন, আলহামদুলিল্লাহ, আমাদের টুপি দিয়ে লম্বা জামা পরে একেবারে আল্লাহ ওয়ালার পরিবেশে একেবারে বয়ে রয়েছে। নেক কাজের একটা সুগিরান আছে বাবা, গুনার একটা দুর্গন্ধ আছে, নেক কাজের একটা খুশবু আছে। নেক কাজের বদৌলতে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। নেক কাজের বদৌলতে আল্লাহ তাআলা জান্নাত দান করবে তার বান্দা বান্দীকে। এজন্য ছোট্ট নেক কাজটাকে ছাড়তে নাই, কাজটা নেকটা ছোট এটাকে ছাড়তে নাই। অপর দিকে গুনাহ যত ছোট হোক এটা করতে নাই। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ মাহফিল করা এবং শোনা এগুলো একটা নেক কাজ। হাসরের কঠিন মুসিবতের ময়দানে সব আমরা দেখতে পাবো। সূরা জিলজালের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কোন পরিমাণ কেউ যদি নেক আমল করে বাবা, আল্লাহ তাআলা তাকে বদলা দান করবে। কোন পরিমাণ গুনাহ যদি কেউ করে, আমার আল্লাহ তাআলা তাকে শাস্তির মুখোমুখি দাঁড় করাবে। আমাদের সাথে আল্লাহ তাআলা ফেরেশতা লাগাই দিয়েছে, যা করতেছি সব লেখা রাখতেছে। সব কি করে? লেখা রাখতেছে, সব লেখা রাখতেছে। কিন্তু আল্লাহ তাআলা ও বাবা আমাদেরকে তিনি এত ভালোবাসে, তিনি এত মায়া করে, তিনি এত দয়া তার বান্দা বান্দীরে করে। ফেরেশতা আল্লাহ তাআলা লাগাইছে গুনাহ এবং নেক লেখা রাখার জন্য। কেউ যদি গুনার কাজের নিয়ত করে যে আমি গান শুনতে যাব, আমি নাটক সিনেমা দেখতে যাব, আমি অন্যায় করতে যাব, নিয়ত করে, সরকার তো আলম নবী বলেন আল্লাহ তাআলা তখন ফেরেশতার কলম ধরে রাখে, লিখিস না, আমার বান্দা নিয়ত করছে কিন্তু কাজটা তো করে নাই। কত ভালোবাসে তিনি, যে নিয়ত করছে সেটি করছে কেন, লেখস কেন লেগে। আর যদি কোন আল্লাহর বান্দা বান্দি নেক কাজের নিয়ত করে, ভালো কাজের নিয়ত করে, আল্লাহ ফেরেশতাকে ডাক দেয়া বলে, ফেরেশতা রে দেরি করিস না, আমার বান্দা নেক কাজের নিয়ত করছে, নেকটা লিখে দে। লিখে দে করে নাই, তাই করেছে, নিয়তটা করছে, লিখে দে আমার বান্দার আমল। আমার ভাইয়ের, আমার বাবা দিল, নেক কাজের বদৌলতে আল্লাহ তাআলা তার বান্দা বান্দীকে জান্নাত দান করবে। নেক কাজটা ছোট হোক এটাও ছাড়া যাবে না, গুনাহ যত ছোট হোক এটাকে করা যাবে না। বিশর ইবনে হাফি রাহমাতুল্লাহি আলাইহি, সে একজন পুলিশ অফিসার ছিল। পুলিশ চলাফেরা ভালো ছিল না, এলোমেলো চলাফেরা ছিল। একদিন রাস্তা দিয়ে যায়, তো তার নজর পড়ছে এক কাগজের টুকরার উপর। উনি কি করছে, কাগজের টুকরাটাকে হাতে তুলে নিচ্ছে,
কাগজের টুকরাটা খুলে দেখি ওই কাগজের মধ্যে আরবি লেখা। কি লেখা? আরবি লেখা। সে চিন্তা করলো কাগজের টুকরার মধ্যে আরবি লেখা, এটা রাস্তায় পড়ে থাকবে না, এটা কি ইজ্জত করি, চলাফেরা কিন্তু ভালো না। কিন্তু আল্লাহ কালাম লেখা দেখে ভিতর নরম হয়েছে। এবার কি করছে? কাগজের টুকরাটাকে সুন্দর করে মুইছে পরিষ্কার করে বাজারে গেছে। বাজারে যাওয়ার পরে খুশবু কিনছে, আতর কিনছে, সুঘ্রাণ কিনছে, সুন্দর সাদা কাপড় কিনেছে। বাজার থেকে বাড়িতে আইসা ওই আল্লাহর নাম লেখা কাগজের টুকরাটাকে আতর দিয়া মাখাইছে। বাজার থেকে সাদা নরম সুন্দর কাপড় এনেছে, ও কাপড় দিয়া কাগজের টুকরাটাকে পেঁচাইছে। এটা ফরজ ওয়াজিব সুন্নত কোন কাজ না, ভালোবাসার আদলে ও কাজটা করছে। কাপড় দিয়ে মনে উঁচু একটা জায়গার মধ্যে ওটাকে স্থান দিয়েছে। রাত্রিবেলায় বিশর ইবনে হাফি রাহমাতুল্লাহ আলাইহি ঘুমায় পড়ছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখে একজন পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, নুরানি চেহারাওয়ালা একজন আয়েশা বিশর ইবনে হাফি রাহমাতুল্লাহ আলাইহিকে ডাকতেছে। বিশর ইবনে হাফি, উঠো, ঘুম থেকে জাগ্রত হও, উঠো। বিশর ইবনে হাফি রে, রাস্তা থেকে পড়ে আয় না, আল্লাহর নাম, এই নামের একটু ইজ্জত তুমি করলা। আল্লাহ তাআলা জানো তোমার ইজ্জত, তোমার সম্মানকে আকাশ চুম্বি করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে ছোট্ট একটা নেক কাজ করার বদৌলতে বিশর ইবনে হাফি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা এত উঁচা পায়ের একজন বুজুর্গ আল্লাহ বানিয়ে দিয়েছিল। ওই যুগের ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বিশর ইবনে হাফি রাহমাতুল্লাহ আলাইহির কাছে ঘন্টার পর ঘন্টা তারা সহবতে বসে থাকতো। যুগের বড় ইমাম এই অনেক সহবতে এসে ঘন্টার পর ঘন্টা বসে থাকতো। কেন? ছোট্ট একটা নেক কাজ করার বদৌলতে আল্লাহর জিন্দেগির মোড়কে ঘুরিয়ে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য কোন নেক কাজকে খাটো করে না দেখা, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনি আমাকে ইবাদতের মজা দান করেন, আল্লাহ ইবাদতের স্বাদ দান করেন, আল্লাহ ইবাদতের মজা দান করেন, আল্লাহ। আর আমাকে গুনার ঘৃণা দান করেন, গুনাহ এর প্রতি ঘৃণা দান করেন, আর নেক কাজের মুহাব্বত দান করেন, আল্লাহ। আল্লাহর কাছে এবারে দোয়া করতে হয়, আল্লাহ আমাকে আপনি নেক কাজের মুহাব্বত দান করেন। এই যে মুহাব্বতের সাথে এই যে আরামের বিছানা সাইরা এসে যে বৈশা রয়েছে, এটার কি কোনো মূল্য নাই? নিশ্চয়ের মূল্য আছে। এখন বোঝা আসবে না, হাসরের কঠিন মুসিবতের ময়দানে এর হাতিয়া দেখা চোখ কপালে উঠে যাবো। আল্লাহ আকবার বলেন না। আল্লাহ এত দিছে, এই কাজটা করার বদৌলতে চোখ কপালে উঠে যাবে। তখন গ্রামের সব মানুষ যদি এই মধুর চলেন, সব মানুষ যদি মাহফিলে আসতো, এমন প্যান্ডেল 5টা লাগতো। কথা বলতে না, 5টা লাগতো। কিন্তু নেক কাজের তৌফিক এটা আল্লাহ তাআলার কাছ থেকে পাইতে হয়, ঠিক কি না? এটা সবাই আল্লাহ দেয় না, সবাইকে আল্লাহ তাআলা এই নিয়ামত দান করে না। এই এলাকার জন্য এটা যে কত বড় নিয়ামত, যদি মানুষ বুঝতো, টিকিট কাইটা মাহফিলে করতো, টিকিট কাইটা। এদেশের একজন বড় বুজুর্গ বলেছেন, যারা ওয়াজ মাহফিলে আসে এবং আখিরি মুনাজাতে কন্দন করে বাসায় যায় তওবা করে, তাদের আমলনামায় 50 লক্ষ নেকি এরকম হতে পারে। আল্লাহু আকবার কাবীরা। 50 লক্ষ নেকি একটা মাহফিলে আসলে, আখিরি মুনাজাত পর্যন্ত থাকলে
আল্লাহ দান করবে। একজন বড় ওলি বলেছে কথা, অথচ হাসরের কঠিন ময়দানে অনেকে একটা নেকের জন্য ফাঁসা যাবে। ওদিন বোঝা আসবে। আহারে, এলাকায় মাহফিল হয়েছিল, মুফতি আশিক এলাহি বয়ান করেছিল, ওলামায়ে কেরাম বয়ান করেছিল।